আমরা এখন হাওড়া স্টেশন যাচ্ছি। রাত্রি 11টা বাজছে। বিভূতি এক্সপ্রেসে চেপে আমরা বেনারস যাব। তা বিভূতি এক্সপ্রেসের টাইম ছিল সন্ধে 8টা, কিন্তু আমাদেরকে জানানো হলো যে বিভূতি এক্সপ্রেস লেটে চলছে, 2:30টার সময়, ভোর 2:30টার সময় যাবে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এখন চলেছি। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এখন অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তবে এইমাত্র খবর পেলাম হাওড়া আমাদের যে বিভূতি এক্সপ্রেস সেই ট্রেনটি 2:30টার পরিবর্তে সকাল 5টায় ছাড়বে। তাই এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে হাওড়া স্টেশনে। 1 2 3 3 বিভূতি এক্সপ্রেস এখন ভোর 5:20 ছেড়ে দিল। আমরা এখন বিছানা করে শুয়ে পড়েছি, কালকে কখন পৌঁছাই দেখি। মধুপুর স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। এখন সকাল 10:14 বাজছে। মধুপুর স্টেশন ক্রস করলাম। পাহাড়ের উপর কাশফুল ফুটে আছে, কি অসাধারণ সুন্দর লাগছে। দেখে যেন মনে হচ্ছে বরফ পড়ে আছে। जोशीडीह स्टेशने আমাদের ট্রেন এসে থামলো। রাত্রি 11:30টায় আমরা বেনারস স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেনটা ভীষণ ভুগিয়েছে, সাংঘাতিক ভুগিয়েছে। কাল সন্ধে 8টার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, আজকে এতক্ষণে রাত্রি 11:30টায় পৌঁছালো। আমাদের একটা দিন পুরো নষ্ট করে দিল। আমরা স্টেশন থেকে বেরোলাম বদুলিয়া চকের উদ্দেশ্যে। সেখানেই আমরা আজকে হোটেল নেব। কেমন লাগলো ট্রেন জার্নি? খুবই জঘন্য লেগেছে, এত লেট ট্রেন যে বলার মতো। আপনার ট্রেন জার্নি কেমন লাগলো? জঘন্য, এত বাজে ট্রেন। এই হলো বারাণসী স্টেশন।
আমরা তো স্টেশন থেকে বেরোচ্ছি অটো করে গদুলিয়া চক যাওয়ার উদ্দেশ্যে। রাত্রি 11:15 বাজছে, তাও এখন রাস্তায় এত ভিড়, মনেই হচ্ছে মাঝরাত। এই হলো রাত্রি 12টায় গদুলিয়া চকের চেহারা। আমরা এখন দশাশ্বমেধ ঘাটের কাছে যাচ্ছি হোটেল খুঁজতে। আমরা হোটেল বুকিং করে আসিনি, তাই এখন আমাদের হোটেল খুঁজতে হবে, তারপরে আমরা হোটেলে ঢুকবো। আপনাদেরকে একটু পরে দেখাবো কীরকম হোটেলে আমরা নিয়েছি, কীরকম হোটেল আমরা খুঁজে পেলাম না পেলাম সব আপনাদের খানিক পরে দেখাবো। গদুলিয়া চকে হোটেল সাহু, এখানে আমরা 3 দিন থাকবো। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। চলুন আমাদের রুমটা কেমন ছিল তা দেখে নেওয়া যাক। বার্গেনিং করে এই এসি রুমটির ভাড়া পড়েছিল 2800 টাকা পার ডে।
আমরা এখন গধুলিয়া চক থেকে মন্দিরের 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আমরা রাস্তা থেকে মুখ তুলতেই পারছি না, কারণ রাস্তায় এত পথি পড়ে আছে যে আমরা যদি এখন ওপর দিকে চোখ করি তাহলে পথিতে পারবো। এত নোংরা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, আরো বেশি নোংরা হয়ে গেছে। এখন ঘড়িতে সকাল 6টা বাজছে। আমরা এসে লাইন দিলাম, তবে এখান থেকে মন্দির অনেক দূর। কালকে রাতে হোটেল খুঁজে আমাদের ঘুমোতে ঘুমোতে 1:30টা বেজে গেছিল, তাই আজকে আর ভোরে উঠতে পারিনি। শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার, এখানে মন্দির সংক্রান্ত সমস্ত রকমের তথ্য পাওয়া যায়। আগে থেকে যদি অনলাইনে মন্দির দর্শনের টিকিট কাটা থাকতো তাহলে আমাদের আর লাইনে দাঁড়াতে হতো না। আমরা মন্দিরের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমি আপনাদেরকে মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারলাম না। এখন ব্লু লস্যি শপের পাশ দিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। এই হলো মণিকর্ণিকা ঘাট। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভালো করে কোনো কিছু ঘুরতে পারছি না। ব্লু লস্যি শপ, এখানে ভ্যারাইটিস রকমের লস্যি পাওয়া যায়, তাই আমরা এখন এখানে লস্যি খেতে চলে এলাম। আমরা 3টে ড্রাই ফ্রুট লস্যি অর্ডার করলাম। দাম বলল 120 টাকা করে পার গ্লাস। খেতে শুরু করে দিয়েছো? কেমন খেতে? ভালো। কি লস্যি নিয়েছো? ড্রাই ফ্রুট কালার। কি আমি একটু খেয়ে দেখি, টেস্ট করে। গধুলিয়া চক থেকে আমরা এখন কাশী চাট ভান্ডারে যাচ্ছি, সেখানে গিয়ে চাট খাবো। সারা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে, আমাদের বেড়ানোটা মাটি করে দিচ্ছে। আমরা চাট খেতে এই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের উৎসাহ দেখুন। এত ভিড় এখানে যে পাগল করে দিচ্ছে।
হচ্ছে মানুষ ঘুরতে। যারা ফাঁকা ফাঁকা বেড়াতে পছন্দ করেন তাদের একদমই ভালো লাগবে না। আমরা কাশি চাট ভান্ডারে এসে পড়লাম। দেখি এখানে কি কি চাট পাওয়া যায়। দোকানে তো দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। দেখি বসার জায়গা যদি পাওয়া যায়। কোনো রকমে বসার জায়গা পেয়েছি, কিন্তু ক্যামেরা লাগানোর জায়গা নেই, তাই ছবি তুলতে অনেকটা অসুবিধা হয়েছে। ওই ফুচকা দই ফুচকাটা খেতে ভালো, কিন্তু ফুচকাটা একদম ভালো না, নরম। টমেটোর চাটটা মোটামুটি খুব একটা ভালো, টমেটোর চাটটা খুব একটা ভালো নয়। नमः पार्वती पते हर हर এটা সন্ধ্যা আরতির পরে যে মন্ত্রগুলো পড়া হয় সেইগুলো এখন বলা হয়। আমরা যে হোটেলে উঠেছি, হোটেল সাহু, সেই হোটেলের এখানে আমরা এসেছি চা খেতে। এখানে এসে কেমন লাগছে বেনারসে ঘুরতে এসে? খুব বৃষ্টি পড়ছে, আমার একদম ভালো লাগছে না, খুব ভিড়। যারা ফাঁকা ভালোবাসে তাদের জন্য বেনারস না। এখান থেকে চা খেয়ে আমরা রুমে ফিরে যাব এবং রুমে গিয়ে ডিনারটা সারব। আজকের পর্ব এখানেই শেষ করছি। শুভরাত্রি।